আর বর্তমানে পরিকল্পনাহীন জীবন বেকুবের জিন্দেগি। আমি যদি আমার অতীতকে নিয়ে অনুশোচনা করে আমার এই বর্তমান সময়টা ভবিষ্যতে অনেক ভালো কিছু করব, এটা নিয়েও যদি আমার বর্তমান সময়কে নষ্ট করি তাহলে আমার জন্য হবে এটা একটা বেকুবের জিন্দেগি। যদি আমি এই বেকুবের জিন্দেগি থেকে বের হতে চাই তাহলে আমার বর্তমান পরিকল্পনা মাফিক এগোতে হবে। আমি এখন কি করতেছি, এখন কি করবো, এটার পরিকল্পনা আমাকে এখনই করতে হবে। আমরা যদি তিনটা কাজ করতে পারি তাহলে সফল হতে পারি। নাম্বার 1 হচ্ছে আমাকে প্ল্যানিং করতে হবে। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আমি যদি এখন থেকে প্ল্যান করতে পারি যে আমি এই 26 সালকে এইভাবে নিতে চাই, আমি অমুক জায়গা পর্যন্ত যেতে চাই, কেউ 1 কোটি 20 করবে, আমি 2 কোটি 40 করব, এই প্ল্যানিং কিন্তু আপনাকে আজকেই নিতে হবে। যদি মনে করেন যে এখন জানুয়ারি মাস, বছরের শেষে যায়, যে নভেম্বর ডিসেম্বরে যায় অনেক কিছু করে পারবেন না, আপনাকে শুরুটা এই শুরু থেকেই করতে হবে। পরিকল্পনা যেটাই করবেন না কেন, আপনার মেধায় যা মনে হয় যে আমি এই প্ল্যানিং করলাম, এই পরিকল্পনা অনুযায়ী সেকেন্ড কাজটাই হবে পরিশ্রম করতে হবে। প্ল্যানিং এর পাশাপাশি আপনাকে লেবার দিতে হবে, আর এই পরিশ্রমটা হতে হবে আপনাকে অনেস্টি, সততার সাথে কাজ করতে হবে। আপনি অনেক দূরের আশ্রয় নিয়ে কাউকে ধোকা দিয়ে একটা দুইটা ভালো কাজ করতে পারেন, হয়তো অনেক বড় একটা পলিসি করা গিয়েছে, কিন্তু আপনি এই সেক্টরে কেন, কোন সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন? আপনাকে যদি সার্ভাইভ করতে হয় অবশ্যই আপনাকে অনেস্টলি কাজ করতে হবে। আমি আপনাদের 4টা বিষয় শুধু একটু জানিয়ে দিয়ে আমার কথা শেষ করবো, যেহেতু স্যার চলে আসছে। আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। এই 4টা কাজ কেন করতে হবে? যে আমি যে সেক্টরেই কাজ করি না কেন, আলফাতে করতে হবে এমন নট নেসেসারি। আপনি আপনার পরিবারের কাজ করেন, কেউ রান্না বান্নাই করেন, কেউ হয়তো অন্য জব করতেছেন অথবা বিজনেস করতেছেন, আপনি যেখানেই আসেন না কেন, আপনি যদি মনে করেন যে সেই পেশায় আপনি সফল হতে চান, নাম্বার 1 হচ্ছে ওই কাজটা সবচেয়ে ভালো কে করে, এই ফাইন্ড আউট আপনাকে করতে হবে। আপনি যদি এখন যেহেতু আলফায় আসছেন, এই আলফাতে সেলস করে কে নাম্বার 1 এ আছে, কে সবচেয়ে ভালো সেলস করছে, তাকে আপনাকে খুঁজে বের করতে হবে, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে তাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। এই ফলোটা আপনি কিভাবে করবেন? দেখছে আমি মিরপুর সেলসে হয়তো তেমন কেউ ভালো করতে পারে না, কিন্তু চিটাগাঙে ভালো করছে অথবা রাজশাহীতে করছে। আপনি যদি আপনাদের যেটা অ্যাপস আছে, অ্যাপসে ঢুকলেও দেখতে পারবেন যে টপ পারফর্মার কারা। নাম্বার 1 কে আপনি খুঁজে বের করেন, তারপরে তাকে ফলো করেন যে সে কিভাবে নাম্বার 1 হচ্ছে। এই নাম্বার 1 যে সে কিভাবে হয়েছে, তার লাইফ স্টাইল এবং কর্মদক্ষতা এবং কর্ম পরিচালনা, এটা যদি আপনি ফলো করে কপি করতে পারেন এবং নিজের জীবনে যদি পেস্ট করতে পারেন, তার মানে বাস্তবায়ন যদি আপনি নিজেকে দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনি ওই নাম্বার 1 এর দিকে এগিয়ে যাবেন। তার মানে কয়টা কাজ? নাম্বার 1 ফাইন্ড আউট, মানে তাকে খুঁজে বের করা। নাম্বার 2 হচ্ছে ফলো, তাকে অনুসরণ করা। নাম্বার 3 হচ্ছে সে যা করে সেগুলোকে আপনি আয়ত্ত করা। নাম্বার 4 হচ্ছে নিজের জীবনে এটা বাস্তবায়ন করা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো। এই মাসে আমাদের একটা কন্টেস্ট আছে, কেউ জানেন কিনা? মাত্র 3 লাখ টাকায় এফএদের জন্য একটা ল্যাপটপ ট্যাব। এই ট্যাব আমরা নিতে চাই না? বলুন তো কে কে ট্যাব নিতে চান? না নিলে ওঠানোর দরকার নেই। আলহামদুলিল্লাহ, অনেক আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন যে কোম্পানি আমাদের এই মাসে মাত্র 3 লাখ টাকায় একটা ট্যাব দিবে, অনেকের কাছে মনে হচ্ছে 3 লাখ টাকা করতে হবে। গত 4 তারিখের প্রোগ্রামে যারা গেছেন অনেকেই দেখছেন 3 লাখ না, মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, ব্যবসা করে। আমরা 3 লাখ টাকা বিজনেসের জন্য বলছি যে একটা গিফট আছে, আর ওনারা হচ্ছে 10 লাখ টাকা মাসে ইনকাম করতেছে। তাহলে আমাদের অবস্থাটা কোথায় আছে? আপনি আজকে সিদ্ধান্ত নেন
যে আমি এই মাসে আনিয়াও এই 3 লাখ টাকা বিজনেস করি, কোম্পানির ট্যাব আমাকে নিতেই হবে। যদি এই চ্যালেঞ্জ নিতে পারেন, নিজের সাথে নিজে এই চ্যালেঞ্জ করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফলতা দান করুন। আমিন, আমিন। আসসালামু আলাইকুম।